ইউনূস সরকার কি জিনিস বুঝবেন না, ওটা ঠান্ডা মাথার খেলোয়াড়। মানে মেয়ে মানুষ না যে প্রতিদিন মিডিয়াতে আসে, আজকে এই করেছি কালকে ওই করেছি, বুধবারে অমুক জায়গায় বৃহস্পতিবারে অমুক জায়গায়, ও এত বলার সময় নাই, উনি ঠান্ডা মাথার খেলোয়াড়। ইউনূস সরকারকে চিনতেছেন না? পুরো বিশ্বের বড় বড় নেতা ওনারা সালাম দেয়, সালাম আলাইকুম বস, কেমন আছেন? হ্যাঁ, আর আপনারা তো যান সেলফি তুলতে, একটু লিয়াজও করতে, একটু কাছে ঘেঁষতে, এই কথা কর। আর উনি কারো কাছে যায় না, ফোনেই কথা বলে কাজ হয়ে যায়। চিন্তা করেন, বাংলাদেশ থেকে আরবের সংযুক্ত আরব আমিরের আমিরকে ফোন দিয়েছে যে আপনারা যে 93 বাংলাদেশ 53 জন বাংলাদেশিকে ধরছেন, একটু ছেড়ে দেন। ফোন দিতে দেরি, জেলখানা থেকে বের করে দিতে দেরি করেনি। আল্লাহু আকবার কর। এটা হলো পুরুষের পাওয়ার। কার পাওয়ার? খেলবে তো পুরুষ, মহিলা কি খেলবে? এ কথা কয় না রে। কে খেলবে? পুরুষ। সমাজের নেতৃত্ব দেবে পুরুষ। মহিলা নেতা হলে খালি ইউনিয়ন পরিষদ গরম হবি, এটা কাজ হবি না। কথা কয় না কে? পুরুষ দরকার, সব জায়গায় পুরুষ। মেয়েরা মেয়েদের মতো থাকবে, কথাকে বোঝা গেল? ওরা চাকরি করবে, বিভিন্ন জায়গায় করবে, ওদেরও মন চাইলে আসবে সমাজে, সমস্যা নাই। কিন্তু একেবারে মাথার উপরে তুললে বিপদ। কথা কন? ওরা সম্মান মর্যাদার দিক দিয়ে ওপরে থাকবে, নারীদের সম্মান ইজ্জত মান মর্যাদার সব দিক দিয়ে নারীদেরকে আমরা উঁচুতে তুলে রাখবো। কিন্তু রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে পুরুষের দায়িত্ব পালন করতে হবে, তাহলে সমাজে অশান্তি আসবে। কষ্ট লাগে, কষ্ট লাগে, লাগুক, সমস্যা নাই। ওই এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, আছে নাকি? আছে। একটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, নায়ক গায়ক, বাপরে বাপ, মসজিদের খতিব আর ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোনো নেতার ঘটেনি। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে নেতা, দেশি বাড়ি বিদেশে, সম্পদের পাহাড়। কথা বলেন, হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে। আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নাই, সব পালিয়ে গেছে। কথা কন? আর গতকালকে বাংলাদেশে যে ভয়াবহ হয়েছে, বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রী না বাড়ি ঘরে না অক্ষত ছিল। এই ম্যাডাম লাইভ করবে এসে, এমপি মন্ত্রী বাড়ি ঘরও গেল। বগুড়া শহরে দেখলেন না, আওয়ামী লীগের যে অফিস ছিল ভাই আকারে ভাঙ্গিয়া কুড়িয়ে সব শেষ করে ফেলে দিছে। বিভিন্ন জেলায়, গাইবান্ধাতে শেষ। তারপরে মনে করেন ওবায়দুল কাদেরের বাড়ি, শামীম ওসমানের বাড়ি, যা ছিল বিভিন্ন জায়গায় যতটুকু ছিল, মাথা গরম করা এমপি, যশোরের এমপি, ওরও বাড়ি ঘর ভেঙে ফেলে দিয়েছে। কথা কনে? যদিও আমরা এগুলো চাই না, যেগুলো প্রশাসন ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কিন্তু ছাত্র জনতা এদের রক্ত তো এখনো গরম, বিদায় এদেরকে খেপাবেন না। কথা বলে ঠিক কি না? আর আমরা বলতে চাই, বাবা তোমরা একটু শান্ত হও, সামনে একটা সুন্দর নির্বাচন হোক। এই সমাজে প্রতিনিধি যিনি নেতৃত্ব দেবেন, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তারাই বিষয়গুলো আস্তে আস্তে খেয়াল করবেন। কথা বলে ঠিক কিনা? আমরা খুব বেশি অস্থিরতা করলে বহির্বিশ্বের দরবারে আবার ঝামেলা আসে। কথা কন ঠিক কিনা? যা করা লাগবে ঠান্ডা মাথায়। অর্থাৎ ছাত্ররা যা করছে মোটামুটি হয়ে গেছে, এখানে আমাদের থেমে যেতে হবে, খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। কারণ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। এই বাজার মাঝে মাঝে শোনা যায় বাংলাদেশে অমুক জায়গায় চুরি হইতেছে, এমনকি মসজিদ থেকে জুতা পর্যন্ত চুরি হয়। আজ পর্যন্ত আমি হুজুরের 3 জোড়া স্যান্ডেল চুরি হয়ে গেছে। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, 2 বছর আগে ওই মসজিদের মাইক সেট চুরি হয়ে গেছে। তাহলে জুতা চুরি বন্ধ হচ্ছে না, আল্লাহর ঘরের মাইক চুরি হয়ে যায়। তাহলে এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ করতে হলে লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি বন্ধ হবে না, ভারতের পানিপড়া দিয়ে চুরি বন্ধ হবে না। এই সমাজে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কারো কথা?
আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ 70টা বললে 10 করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি চালু করে দেখ। একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, টেস্ট টেস্ট, একদিনে চুরি বন্ধ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কিন্তু চুরির আইন পাস করবে না, কারণ নেতা দেখে বাপরে বাপ, চুরির আইন চালু করলে তো আমার হাতে আগে কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি।